ফ্রেন্ডশিপ রিলেশনশিপ যেমন সবার সাথে হয় না, তেমনি একবার হলে ওটা সারা জীবনের জন্যই একদম চুক্তিবদ্ধ হয়ে যায়। আর আমরা যারা আছি তাদের সবার জীবনেই কোনো না কোনো ফ্রেন্ড রয়েছে যারা তাদের অনেক ক্লোজ, একদম ছোট থেকে বড় হয়েছে বা এখনো ফ্রেন্ড রয়েছে। হ্যালো, ইটস মি তনিমা হিয়ার। আজকে শুক্রবারের দিনটা আমি আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের সাথে কাটিয়েছি। ইউজুয়ালি আমি সচরাচর তার সাথেই কোনো জায়গায় বের হই যখন আমি লেজার টাইম স্পেন্ড করি বা অবসর থাকি, বা তার কোনো কাজ লাগলে আমাকে কল করলে আমি বের হয়ে যাই। তো যেই বলা সেই কাজ, আজকে রেডি টেডি হয়ে একদম বের হয়ে গেলাম, অ্যান্ড আই ওয়াজ অলমোস্ট লেট। সো যাই হোক, তাড়াহুড়ো করে একটা রিক্সা নিলাম, তারপর সুন্দর করে ভিডিও করতে করতে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে স্পেশালি অনেক কাজ হাতে জমা ছিল, যার জন্য আমার ফ্রেন্ডের সাথে আমার বের হওয়া। আপনারা পুরো ব্লগের মধ্যে আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন আমরা দুই ফ্রেন্ড মিলে আজকে চুটি আড্ডা করেছি এবং আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিয়েছি। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যেই ওর বাসার মধ্যে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ওর বাসায় ঢুকতে ঢুকতে হঠাৎ করে মনে হলো ওর বাসার ফুল গাছগুলো একটু ক্যাপচার করা যাক। সুন্দর না? ওর বাসায় এমন কোনো ফুল গাছ নেই যেটা নেই। আমি আস্তে আস্তে আপনাদের সবগুলো দেখিয়ে দিব। যদিও আজকের ব্লগে সবকিছু দেখাতে পারবো না, অন্য আরেকদিন আমি আপনাদের এগুলো দেখিয়ে দিব। তারপর কি আস্তে আস্তে আমি ওর বাসার ভিতর ঢুকলাম, ওকে ডাক দিলাম, তারপর আমরা দুই বান্ধবী একসাথে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আজকে সারাদিন কি কি করব দুজন মিলে প্ল্যান করছিলাম। তারপর সেট তার ভাঙতির প্রয়োজন, তারপর আমরা একটা বিকাশের দোকানে গেলাম, টাকা নিলাম, টাকা ভাঙতি করলাম, তারপর কি দুইজন আড্ডা দিতে দিতে আমাদের কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর আমরা দুজন মিলে একটা বেকারিতে গেলাম, ওর নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস প্রয়োজন ওগুলো নিল, আমি একটু ওর ব্যাগগুলো তুলতে হেল্প করলাম, এইটুকুই। অ্যান্ড আমরা প্রচন্ড পরিমাণ গল্প করছিলাম, প্রচন্ড মজা করছিলাম। তারপর ও একটু কাঁচা বাজারের দিকে গেল, ওর বাসায় কিছু কাঁচা বাজার প্রয়োজন। আমিও বাজারে গিয়ে কাঁচা বাজারের দাম দর এগুলো জিজ্ঞেস করছিলাম, মামার সাথে কথা বলছিলাম কোন সবজির কি প্রাইস। অ্যান্ড ট্রাস্ট মি, আমার বাজারে যাইতে অনেক ভালো লাগে, অ্যান্ড আমি প্রতি উইকেই বাজারে যাই অ্যান্ড কিছু না কিছু কিনি। কেনাকাটা করতে কার না ভালো লাগে বলেন? অ্যান্ড মোস্ট প্রবাবলি আমার ঘরের জন্য মাঝে মাঝে আমার এটা সেটা কেনা হয়। তারপর আমরা একটা শুটকি শপে গেলাম, ওর কিছু শুটকি মাছের প্রয়োজন, ওগুলো নিয়ে নিলাম। তারপর আমরা একটু শুকনো উপকরণের দিকে গেলাম, আরো যা যা প্রয়োজন ওগুলো নিলাম, বিলস দিলাম। অ্যান্ড আমাদের এখানে ভূমিকম্প হওয়ার কারণে আমরা ওগুলো নিয়ে অনেক আলোচনা করলাম। তারপর আর কি, দুজন মিলে আবার হাঁটতে হাঁটতে এই ব্যাগগুলো আমরা ওদের বাসার এদিকে একটা শপে রাখতে গেলাম। তারপর আমরা দুজন মিলে রিক্সা নিলাম, অ্যান্ড অনেকদিন পরে দেখা আমরা দুজন মিলে ইচ্ছে মতো আড্ডা দিলাম, অ্যান্ড রিক্সা দিয়ে আমাদের অন্য গন্তব্যে পৌঁছে গেলাম। গল্প করতে করতে শি সেড দ্যাট শি নিড আ পেয়ার অফ শুজ। তারপর কি আমরা বাটাতে চলে গেলাম, অ্যান্ড বাটাতে উইন্টার কালেকশন এখন আসেনি, কিন্তু জুতাতে অনেক অফার ছিল। তো আমি ঘুরে ঘুরে জুতা দেখছিলাম, নিজেকে একটু ক্যাপচার করছিলাম। আমি মোস্ট প্রবাবলি জুতা কিনলে বাটা অর স্টেপ অর কাইন্ড অফ ব্র্যান্ডের সব থেকেই শু কিনি, কারণ এই শুগুলো অনেক লং লাস্টিং হয়। তারপর আর কি আমার ফ্রেন্ড জুতা চয়েস করে নিয়ে নিল। দেন ওর একটা ছোট কাজ করছিল, আমি ভাবলাম এই ফাঁকে একটু স্টেপের নিউ কালেকশনগুলো দেখে নেওয়া যাক। স্টেপের জুতা বরাবরই আমার অনেক পছন্দ। দেন আমি ওখানে ঢুকে ওদের এই স্যান্ডেলটা দেখুন, কি প্রিটি না বলুন। তারপর এই পিঙ্ক ওয়ান, দ্যাট ওয়াজ গ্রেট। তারপর আমি কি তাদের উইন্টার কালেকশনগুলো দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করেই আমার একটা পিঙ্ক শু খুব ভালো লেগে গেল। লুক এট দ্য শুজ, দিস শুজ ওয়াজ টু মাচ প্রিটি, ইজেন্ট ইট? যাই হোক, ওদের নিউ ওয়াচের কালেকশনও এসেছে, আপনারা যারা যারা নিতে চান ওদের শপে যোগাযোগ করতে পারেন। তারপর আর কি আমি পুরো শপটা ভালো করে ঘুরে দেখলাম, যদিও এখনো উইন্টার কালেকশন আসেনি, বাট সাম অফ দেয়ার কালেকশন ওয়াজ ভেরি গ্রেট অ্যান্ড ইউনিক। তারপর আর কি পুরো দোকানটা ঘুরলাম। দেন এই জুতাটা আমার অনেক ভালো লাগলো, কিন্তু এখন আমার জুতা আছে সেজন্য আর নিইনি। তারপর বের হয়ে আর কি আমার ফ্রেন্ডের কাজ হতে হতে আমি একটু নিজের পিকচার্স ক্লিক করলাম, একটু ভিডিওস নিলাম, দেন একটা রিং এর দোকানে গেলাম র্যান্ডম ইউজের জন্য। এই রিংগুলো আমি দেখছিলাম। তো যাই হোক, আমি এই রিং দুইটা অনেক পছন্দ হতে নিয়েছি, অ্যান্ড দিস আর দ্য রিংস। তারপর আমরা আরো কিছু কেনাকাটা করলাম দুজন মিলে,
ছোট থেকেই ওর সাথে আমার সময় কাটাতে সবসময়ই ভালো লাগে। আমরা ২ ফ্রেন্ডই যখনই অবসর থাকি, তখনই এদিক ওদিক ছোটাছুটি করি। এটা আর নতুন কোনো কিছু না। তারপর আর কি বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে রওনা দিতে, দিতে ও বলছিল কিছু স্ন্যাকস নিবে। দেন হঠাৎ করেই আমরা একটা স্ন্যাকসের দোকান থেকে গিয়ে কিছু স্ন্যাকস নিয়ে নিলাম। তারপর ওর বাসায় গিয়ে দ্য বেস্ট পার্ট অফ মাই ডে ওর হাতের চা। জাস্ট অসাম! তারপর ও আমাকে ওর ছাদ বাগানটা একটু ঘুরে দেখালো। অন্য কোনো এক ব্লগে তার পুরো ছাদ বাগানটার ডিটেইলস স্বরূপ আপনাদের দেখাবো। আপনাদের কার কার বেস্ট ফ্রেন্ড আছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই বাই বাই। আসসালামু আলাইকুম।